আসসালামু আলাইকুম গাইস, আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা 200 ওয়াট লাইট, একটা হোল্ড, একটা সকেট, একটা টুপিন এবং একটা টেস্টার, তার পাশে আছে একটা ড্রাইভার। তো গাইস, এই যে 200 ওয়াট সিরিজ লাইট বাল্ব আমি কীভাবে তৈরি করলাম এই ভিডিওর মধ্যে সেটাই দেখানো হবে। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের যেসব কম্পোনেন্ট প্রয়োজন হবে সেসব আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। আমাদের 2 গজ তার লাগবে, একটা টেস্টার লাগবে, ড্রাইভারও লাগবে, তারপরে লাগবে একটা সকেট, তারপরে লাগবে একটা টুপিন, তারপরে লাগবে আমাদের হোল্ডার, তারপরে লাগবে আমাদের একটা 200 ওয়াট বাল্ব বা 100 ওয়াট, যেভাবে ব্যবহার করতে চান। আপনি 100 ওয়াটও বানাইতে পারেন, এটার মধ্যেই করতে পারবেন, 200 ওয়াটও বানাইতে পারবেন, 60 ওয়াটও বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি একটার মধ্যে সবটাই করতে পারবেন। তো গাইস, এখন কানেকশন কীভাবে করবেন আমি সেটাই দেখাবো, ধাপে ধাপে দেখাবো। আর যদি ভিডিওটি লংও হয় একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে এখান থেকে কিছু শিখতে পারবেন। আর যদি ভিডিও কাটাছিড়া করে দেখেন তাহলে কিছু শিখতে পারবেন না বা বুঝতেও পারবেন না। তো গাইস, প্রথমে আপনারা তারে 2 গজ তার নেবেন এবং 2 গজ তার নেওয়ার পর আপনারা এইভাবে একটু কেটে নেবেন, মাপ অনুযায়ী তার কেটে নেবেন। নেওয়ার পরে আপনি তারপরে কানেকশনটা করবেন। ওকে গাইস, সর্বপ্রথম আপনারা সকেট নেবেন, এই সকেটটা আছে, এই সকেটটা নেবেন। আপনারা সকেট কানেকশনটা এভাবে করবেন। আমাদের এই যে টুপিন থেকে এক প্রান্ত যাবে সকেটে, আর এক প্রান্ত যাবে সকেট থেকে আরেক প্রান্ত বের হয়ে যাবে, এই হলো হোল্ডারে যাবে আমাদের। ওকে গাইস, কানেকশনটা বুঝে শুনে করবেন, ভুল করবেন না। যদি একবার না বুঝেন তাহলে দ্বিতীয়বার ভিডিওটি দেখবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যদি না বুঝে থাকেন। তারপর আমাদের কানেকশনটা আমরা এবারে সকেটে করব। প্রথমে আপনারা এই তারের ভিতরে এটা ঢুকিয়ে নেবেন। একটু সমস্যা হচ্ছে, তারপরও চেষ্টা করব। এটা সুন্দর করে টাইট দিয়ে নেবেন। ভালো করে টাইট না দিলে খুলে যেতে পারে, ভালো করে টাইট দিয়ে নেবেন। এসি লাগতেছে না, যদি ওইভাবে না লাগে, এইভাবে দেওয়ার পর যদি না লাগে সেক্ষেত্রে আপনারা এইভাবে সিঙ্গেল করে দেবেন। দেওয়ার পর এই নাটটা টাইট দিয়ে দেবেন এবং সিঙ্গেল করে নেবেন। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তার মাথা একটু বেশি করে বের করে নেবেন। বাস, আমাদের এটা কানেকশন শেষ। এরপর আপনারা কী করবেন, এটা যে ঢাকনাটা আছে এটা ভালো করে লাগাই নেবেন। এর মধ্যে একটা স্ক্রু আছে, স্ক্রুটা ভালো করে টাইট দিয়ে নেবেন। বাস, আমাদের সকেট এবং টুপিনের কানেকশনটা শেষ। এবার জাস্ট শুধু হোল্ডারের কানেকশনটা করলেই আমাদের 200 ওয়াট সিরিজ লাইন তৈরি করা কমপ্লিট হবে। এভাবে তার মাথাগুলো আগে বের করে নেবেন। নেওয়ার পর আমাদের এই যে হোল্ডার, এই যে ঢাকনাটা আছে এটার ভিতর দিয়ে দিবেন। এই যে আমি এটার ভিতর দিয়ে দিলাম, দেন এরপরে আমাদের এখানে ঢুকিয়ে দিতে হবে। বাস,
তারপরে নাটগুলো টাইট দিলে আমাদের 200 ওয়াট সিরিজ লাইন ওকে। তো গাইস যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ভিডিওটি আরেকবার দেখবেন। এই ভিডিওর মধ্যে বিস্তারিত সব কিছু বলা আছে যদি বুঝতে সমস্যা হয়। আর যদি যদি না বুঝতে পারেন তখন কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি এটার উত্তর দেব কীভাবে আপনি কী করবেন। অনেকে আছে এগুলো বিষয়ে জানেনই না, অনেকে আছে জানেন। তো এই হলো আমাদের কানেকশন শেষ। তো এখন আমরা এটা টেস্ট করব আসলে আমাদের এটা হয়েছে কিনা। ওকে গাইস, এই হলো আমাদের বাল্বটি আমরা সুন্দর করে লাগিয়ে নিব। আমাদের লাগানো শেষ, এখন আমরা টেস্ট করব। ওকে গাইস, তো গাইস ডিভাইসটি টেস্ট করার আগে আমাদের এরকম ছোট একটা টুকরার তার অথবা এরকম টুবিনালা তার নিতে পারেন। এরকম বড় একটা তার নিলে আরও সুবিধা হবে, কারণ আপনার এরকম একটা ছোটো তারে নাও চলতে পারে, সমস্যা হতে পারে। যাই হোক, আপনি এরকম একটা বড় একটা তার নিয়ে এটা আপনি টেস্ট করতে পারেন। তো গাইস চলুন আমরা টেস্ট করে দেখি আসলে আমাদের লাইটটি ডিভাইসটি কাজ করে কিনা। তো আমরা কানেকশন দিলাম, কানেকশন দেওয়ার পর এরপর আমরা দেখি চলে কিনা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো গাইস আমাদের ডিভাইসটি তৈরি হয়ে গেছে, আমরা সাকসেস। তো এইভাবে আপনারা বাসাতে বসে এরকম 200 ওয়াট বা 100 ওয়াট 60 ওয়াট লাইট তৈরি করতে পারেন এই ভিডিওটির মাধ্যমে দেখে। কারো যদি নলেজ যদি কম থাকে বা বুঝতে যদি না পারেন, অবশ্যই ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে অবশ্যই নলেজ থাকতে হবে। নলেজ না থাকলে আপনি এই কাজগুলো করতে পারবেন না। অবশ্যই ভিডিওর মধ্যে যে দেখানো হচ্ছে আপনি এটা ট্রাই করবেন না। এটা ট্রাই করতে গেলে হয়তো আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আমার নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, আমি এগুলোর কাজ করি বিধায় আমি এটা করতে পারতেছি। যাই হোক গাইস, আপনারা ঘরে বসেই যদি কোনো সিরিজ লাইন তৈরি করতে চান সেক্ষেত্রে এটা করতে পারবেন, এবং সিরিজ লাইনের মাধ্যমে আপনি আপনার টিভি, ফ্যান এগুলো যদি চালান সেক্ষেত্রে আপনার টিভিটা অনেক দিন লাস্টিং করবে, সহজে নষ্ট হবে না। বক্স অনেক কিছু থাকে, আমাদের ইলেকট্রনিক্সের পণ্য অনেক কিছু থাকে, সেগুলো যদি আপনি সিরিজ লাইনের মাধ্যমে চালান তাহলে সেক্ষেত্রে জিনিসগুলো নষ্ট হবে না। যদিও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার সিরিজ লাইন জ্বলে উঠবে, বা যদি শর্ট থাকে টিভিতে বা যে কোনো ডিভাইসে যদি শর্ট থাকে, ইলেকট্রনিক্সের ডিভাইস যদি শর্ট থাকে সেক্ষেত্রে আপনার সিরিজ লাইনটা জ্বলে উঠবে। আপনি সব জিনিসে সব কিছুই সিরিজ লাইনের মাধ্যমে চালাতে পারবেন না। কিছু জিনিস আছে যেগুলো আপনি আপনার সিরিজ লাইনে চলবে না, ডাইরেক্ট ছাড়া আপনি চালাইতে পারবেন। কিছু ডিভাইস আছে, তবে টিভি, ফ্যান এইগুলো সিরিজ লাইনের মাধ্যমে চলে, তো এগুলো আপনি চালাইতে পারবেন, এগুলো সমস্যা হবে না। তো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকেই। Thank you for subscribing.